জানাচ্ছি। তো ক্লাস শুরুতে একটু বিলম্ব হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর বিগত দিন আমরা যেখান থেকে আমাদের ক্লাসটা শেষ করেছিলাম, অর্থাৎ যে পর্যন্ত আমরা গতদিন ক্লাস করছিলাম পাইথন প্রোগ্রামিং এর দ্বিতীয় চ্যাপ্টারের, আমরা আজকে তারপরের যে অংশটুকু বাকি ছিল দ্বিতীয় অধ্যায়ের, সেই অংশটুকু আজকে শেষ করব। তো আমরা এই পর্যন্ত মোটামুটি আসছিলাম পাইথনের দ্বিতীয় অধ্যায়ের এই যে পাইথন প্রোগ্রাম, ইম্পোর্ট স্টেটমেন্ট, ফাংশন, ক্লাস ডেফিনেশন, মডিউল স্কোপ, ভেরিয়েবলস এবং মেইন প্রোগ্রাম, এই যে চারটা বিষয়, এই এই পর্যন্ত আমরা এসে কিছুক্ষণ আলোচনা করার পরে আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে আমরা ওই দিন আর কন্টিনিউ করতে পারিনি। তো ওই দিন আপনাদেরকে বলেছিলাম এর পরের থেকে আসলে আমরা কন্টিনিউ করব। তো এখানে হচ্ছে আজকে আমরা দেখেন এখানে হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট কি বলছে। ইম্পোর্ট স্টেটমেন্ট হচ্ছে কোনো লাইব্রেরি বা ক্লাসকে প্রোগ্রামে ব্যবহার করতে চাইলে সেই ক্লাসটি বা ক্লাসগুলোকে যে প্যাকেজে আছে তাই ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে ডিক্লেয়ার করতে হয়। তার মানে কি, কোনো লাইব্রেরি ক্লাসকে প্রোগ্রাম ব্যবহার করতে চাইলে, প্রোগ্রামে আমি একটা লাইব্রেরি ক্লাসকে ব্যবহার করতে চাইছি, সেই ক্লাসটি বা ক্লাসে গুলোর সেই প্যাকেজ অথবা ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে ডিক্লেয়ার করতে হয়। এরপর বলছে ফাংশন ও ক্লাস ডেফিনেশন। ফাংশন ও ক্লাসের ডেফিনেশন কি এখানে বোঝাচ্ছে। এই অংশে প্রোগ্রাম মূলত কোন অংশে, ফাংশন এবং ক্লাস ডেফিনেশনের এই অংশে প্রোগ্রাম ব্যবহৃত যাবতীয় ফাংশন ও ক্লাস সমূহকে ডিফাইন বা বর্ণনা করা হয়। যেমন এখানে হচ্ছে ডেফিনেশন কিভাবে বর্ণনা করা হয়, ডিইএফ দিছে, তারপরে রেস্কিউ, তারপরে হচ্ছে ফিয়াবো, এখানে কিছু প্রোগ্রাম লেখা আছে। এরপরে আছে হচ্ছে মডিউল স্কোপ ভেরিয়েবলস। মডিউল স্কোপ ভেরিয়েবলস বলতে এখানে কি বোঝাচ্ছে, পাইথনে স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে বিভিন্ন ধরনের মডিউল আছে। কোথায়? পাইথনে স্ট্যান্ডার্ড, পাইথনের নিজস্ব যে লাইব্রেরি আছে, পাইথন সফটওয়্যার নিজস্ব যে লাইব্রেরি আছে, সে লাইব্রেরিতে কি হচ্ছে বিভিন্ন ধরনের মডিউলস আছে এবং প্রত্যেকটি মডিউলের মধ্যে একাধিক মেথড রয়েছে। মানে এক একটা মডিউলের ব্যবহার পদ্ধতি বা প্রয়োগ ক্ষেত্র এক এক রকম। এই অংশে আমরা প্রয়োজন অনুযায়ী কোনো মডিউল বা তার মেথডকে কল করতে পারি। অর্থাৎ আপনি যখন পাইথন প্রোগ্রামিং করবেন, মডিউল ভেরিয়েবলস নিয়ে যখন কাজ করবেন, তখন কি হচ্ছে, আপনি আপনার মডিউলকে যে কোনো মেথডে, যতগুলো মেথড আছে এর মধ্যে যে কোনো মেথডে কল করতে পারবেন। যেমন ইম্পোর্ট ম্যাথ প্রিন্ট ম্যাথ ডট সেল 7,7, এটা এখানে একটা উদাহরণস্বরূপ একটা প্রোগ্রাম দেখানো আছে। তাহলে আমি আবারও বলছি, মডিউল স্কোপ ভেরিয়েবলস বলতে পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে বিভিন্ন ধরনের মডিউলস আছে। প্রত্যেকটি মডিউলস এর মধ্যে একাধিক মেথড রয়েছে। এই অংশে আমরা প্রয়োজন অনুযায়ী কোনো মডিউল বা তার মেথডকে কল করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে মেইন প্রোগ্রাম। মেইন প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে, প্রোগ্রামের এই অংশে মূলত কোডটি লেখা হয়। মেইন প্রোগ্রাম বলতে প্রোগ্রামের যে অংশে মূলত আমরা কি হয় কোডটি লিখি, প্রোগ্রামে ব্যবহৃত অন্যান্য মেথড ও অবজেক্ট সমূহ এই সেকশন কল করতে হয়। তাহলে এখানে বোঝাতে যাচ্ছে যে প্রোগ্রামের এই অংশে মূল কোডটি লেখা হচ্ছে, প্রোগ্রামে ব্যবহৃত অন্যান্য মেথড ও অবজেক্ট সমূহ এই সেকশনে কল করা হচ্ছে। এরপরে বলছে পাইথনে ব্যবহৃত লাইন মার্জিন মাল্টিলাইন স্টেটমেন্ট কি, মূলত এগুলো আমরা এই সম্পর্কে একটু জানবো। দেখেন এখানে পাইথনে ব্যবহৃত লাইন লাইন মার্জিন এবং মাল্টিলাইন স্টেটমেন্ট, এখানে প্রথমে বলছে স্টেটমেন্ট কি। পাইথনে একটি স্টেটমেন্ট হলে একটি লজিক্যাল ইনস্ট্রাকশন। পাইথনে একটি স্টেটমেন্ট হলো একটি লজিক্যাল ইনস্ট্রাকশন যা পাইথন ইন্টারপ্রেটার রিড এবং এক্সিকিউট করতে পারে। সে কি করতে পারে, পাইথনে ইন্টারপ্রেটার যে আছে সে রিড করতে পারে, করতে পারে, এবং আপনি এই যেটা বলছেন সে সেটা কি করতে পারে, এর ফলাফলটা সে এক্সিকিউট করতে পারে। অর্থাৎ পাইথনে ব্যবহৃত প্রতিটি একটি স্টেটমেন্ট, এক্সপ্রেশন এক একটা কি হচ্ছে এখানে স্টেটমেন্ট হচ্ছে। এবার হচ্ছে এক্সপ্রেশন কি। এক্সপ্রেশন কি, এক্সপ্রেশন হলো এক ধরনের পাইথন স্টেটমেন্ট। এখানে যেটা বলছে, এখানে হচ্ছে এক্সপ্রেশন আমাদের একটি হচ্ছে স্টেটমেন্ট, সেই কথা এখানে বলছে যে এক্সপ্রেশন হলো এক ধরনের পাইথন স্টেটমেন্ট যা নাম্বার, তারপরে হচ্ছে স্টেটস, অবজেক্টস ইত্যাদি অপারেটর সমূহের একটি লজিক কম্বিনেশনে প্রকাশ করে। তারপর হচ্ছে এক্সপ্রেশন ব্যবহার করে যোগ বিয়োগ, তারপরে হচ্ছে কনক্লুশন বা ক্যালকুলেশন সহ অনেক কাজ এটা দিয়ে করা যায়। কি দিয়ে করা যায়? এক্সপ্রেশন দিয়ে। এরপরে হচ্ছে লাইন কি বলছে, পাইথনে প্রম্পট এর ডানে লিখিত প্রত্যেকটি স্টেটমেন্টকে লাইন বলা হয়। পাইথন প্রম্পটে, অর্থাৎ পাইথনটা আমরা যেখানে লিখি বা প্রোগ্রামটা আমরা যেখানে লিখি, এর ডানে লিখিত প্রত্যেকটি স্টেটমেন্টকে মূলত লাইন বলে। যেমন প্রিন্ট, তারপরে হচ্ছে আমরা ডাবল ব্র্যাকেট দিয়েছি,
ফার্স্ট ব্র্যাকেট দেন ডাবল কোটেশন, এর মধ্যে হ্যালো দিয়ে আবার কোটেশন ক্লোজ করে দেন ব্র্যাকেট ক্লোজ করেছি। ঠিক আছে, এবং এইটার ফিডব্যাক হিসেবে আপনি যখন দেখবেন, মানে আউটপুট হিসাবে যখন আপনি এটা দেখবেন, এটা শুধু দেখবেন যে এই হ্যালো লেখাটা আছে, আপনি কিন্তু তখন প্রিন্ট তারপরে হচ্ছে এটা দেখতে পাবেন। ব্যাক এন্ডে আপনি প্রোগ্রামটা দেখতে পাবেন, বাট ফ্রন্ট এন্ডে আপনি যখন প্রোগ্রামটা রান করবেন তখন শুধু দেখবেন হ্যালো লেখাটা উঠছে। এরপরে হচ্ছে মার্জিন কি, কোনো একটি কোডের আগে স্পেস দেওয়া বা মার্জিনের জায়গা রাখাকে মার্জিন বলে। কোনো একটি কোডের আগে স্পেস দেওয়া বা মার্জিনের জায়গা রাখাকে মার্জিন বলে। এখানে হোয়াইট লুপ এবং ফর লুপ বা ইফ স্টেটমেন্ট সহ বিভিন্ন স্টেটমেন্টের ইনডেনশন এর প্রয়োজন হয়। প্রয়োজন অনুযায়ী 4টি অথবা 8টি ইনডেনশন ব্যবহার করা হয়। পাইথনে ইনডেনশনকে হোয়াইট স্পেস ও বলা হয়। হোয়াইট স্পেস বলতে মূলত আমরা যদি এইভাবে চিন্তা করি, আমরা যখন এমএস ওয়ার্ডে কোনো কিছু লিখি, আমরা যখন একটা শব্দের পরে আরেকটা শব্দ লিখতে যাই তখন কিন্তু আমরা কি করি, স্পেস দিই, তাই না? ওই স্পেসটাকে মূলত এখানে হচ্ছে কি বলা হচ্ছে, ইনডেনশন বা হোয়াইট স্পেস যেটাকে বলা হচ্ছে। তাহলে কি হচ্ছে, কোনো একটি কোডের আগে স্পেস দেওয়া বা মার্জিনের জায়গা রাখাকে মার্জিন বলে। হোয়াইট লুপ, ফর লুপ, ইফ স্টেটমেন্ট সহ বিভিন্ন স্টেটমেন্টের ইনডেনশনের প্রয়োজন হয়। প্রয়োজন অনুযায়ী 4টি অথবা 8টি ইনডেনশন ব্যবহার হয়। পাইথনে ইনডেনশনকে হোয়াইট স্পেস ও বলা হয়। আচ্ছা, এরপরে দেখেন, আসলে পাইথন আলাদা করে ইনডেনশন দিতে হয় না, পাইথনে আলাদা করে কোনো ইনডেনশন বা স্পেস দিতে হয় না, কারণ পাইথন নিজেই ইনডেনশন তৈরি করে ফেলে। মানে এই প্রোগ্রামটা এমন ভাবে তৈরি করা, সে নিজেই কোথায় স্পেস হবে বা ইন্টেনশন হবে সে নিজেই সেটা দিয়ে ফেলে। তাই প্রোগ্রাম লেখার সময় ইন্টেনশনের কথা ভুলে গেলে সমস্যা নেই। অর্থাৎ আপনি প্রোগ্রাম করতে করতে যদি ইন্টেনশন না দেন বা স্পেসের কথা ভুলে যান, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কখনো প্রোগ্রাম লেখার সময় যদি আলাদা করে স্পেস চলে আসে, তখন বুঝতে হবে যে এখানে ইন্টেনশন হবে বলেই স্পেস চলে আসছে। একই ব্লকের তারপর হচ্ছে কন্টিনিউয়াস লাইন গুলোতে মার্জিন ভিন্ন হইলে প্রোগ্রামে ইরর দেখা দিবে। মানে কি হচ্ছে, একই ব্লকে কন্টিনিউয়াস লাইন গুলোর মার্জিন যদি ভিন্ন হয়, মানে একই ব্লকের মধ্যে বা একই প্যারাগ্রাফের মধ্যে আপনি লিখছেন, সেক্ষেত্রে কি হচ্ছে, কন্টিনিউয়াস লাইন গুলোর মার্জিনের আলাদা হয়। মানে এই যে ইন্টেনশন যদি ঠিক না থাকে তাহলে কি হবে, আপনাকে ইরর শো করবে। এখানে যেমন বলছে ইফ, ইফ ট্রু প্রিন্ট, তারপরে দেখেন এখানে দিয়ে কিছু উদাহরণ বোঝাইছে। উপরে কোডটি সঠিক নয়, কারণ এখানে একই ব্লকে পরপর দুইটি স্টেটমেন্ট প্রিন্ট অ্যান্সার এবং প্রিন্ট ফলস এর মার্জিন ভিন্ন। এখানে দেখেন প্রিন্ট অ্যান্সার একটা ব্যবহার করছে এবং এখানে হচ্ছে প্রিন্ট ফলস ব্যবহার করছে, তাহলে এখানে মার্জিন কিন্তু ভিন্ন ভিন্ন। আপনি এখানে অ্যান্সার চেয়েছেন, আবার এখানে ফলস। এখানে দুইটা আপনি কি বলছেন, দুইটা প্রোগ্রাম বা দুইটা বিষয় আপনি এখানে জানতে চেয়েছেন। এইবার দেখেন সঠিক মান কিভাবে হবে, ইফ প্রিন্ট ইফ ট্রু, এখানে বলছে ইফ ট্রু, এখানেও দেখেন ইফ ট্রু প্রিন্ট অ্যান্সার, তারপরে হচ্ছে প্রিন্ট ট্রু, তারপরে হচ্ছে ইল, তারপরে প্রিন্ট অ্যান্সার প্রিন্ট ফলস। নিচে এসে বলছে ইফ ট্রু প্রিন্ট অ্যান্সার দেন প্রিন্ট ট্রু, তাই না? এরপরে বলছে এলস এর পরে দেন এখানে বলছে প্রিন্ট অ্যান্সার দেন প্রিন্ট ফলস। মানে এইখানে কিন্তু আপনি মার্জিনের জন্য এখানে কিন্তু স্পেস দেওয়া নাই। দেখেন এখানে যে হোয়াইট স্পেসটা থাকার কথা বা ইন্টেনশন যেটা থাকার কথা সেটা নাই, এই জন্য এটাকে ভুল বলছে তারা। আচ্ছা, সঠিক বলছে এটা। তারপরে হচ্ছে মাল্টিলাইন স্টেটমেন্ট কি, মাল্টিলাইন স্টেটমেন্ট যদি কোনো স্টেটমেন্ট বোঝানোর জন্য একাধিক লাইনের কোড ব্লক তৈরি করার প্রয়োজন হয় তখন তাকে মাল্টিলাইন স্টেটমেন্ট বলে। তাহলে আমরা আবার একটু বুঝি, মাল্টিলাইন স্টেটমেন্ট কি, যদি কোনো স্টেটমেন্ট বোঝানোর জন্য একাধিক লাইনের কোড ব্লক তৈরি করার প্রয়োজন হয় তাকে মাল্টিলাইন স্টেটমেন্ট বলে। পাইথনের স্টেটমেন্ট সাধারণত যখন তো শুরু হয় তখন গিয়ে শেষ হয়, তবে কোনো স্টেটমেন্ট শেষে কন্টিনিউ ক্যারেক্টার দিয়ে স্টেটমেন্ট আরো চলে আসে। ঠিক আছে, এটা চলতে থাকে। এরপরে দেখেন কোন কোন স্টেটমেন্টে যদি, মানে এখানে থার্ড ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে, তবে কন্টিনিউশন ক্যারেক্টার এখানে ফার্স্ট ব্র্যাকেটে দেওয়ার কোনো দরকার নেই। আপনার যদি কোনো স্টেটমেন্ট যদি এই দুইটা ব্র্যাকেট বা এর ভিতরে থাকে, তবে হচ্ছে আপনার কন্টিনিউশন ক্যারেক্টার কোনো ব্র্যাকেটের মধ্যে আপনার দেওয়ার দরকার নেই। যেমন ডে ইকুয়াল টু মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে। আপনার এখানে কি বলছে, এই যে মন্ডে লিখছে এইটা আলাদা ব্র্যাকেটের দরকার নেই, তারপরে হচ্ছে টুয়েসডে বলছে, ওয়েডনেসডে বলছে, থার্সডে, ফ্রাইডে, এইগুলা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে একটাই থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে দেখেন থার্ড ব্র্যাকেট শুরু করছে এখান দিয়ে শেষ করছে। ডে ইকুয়াল টু আমাদের কয়টা দিন, এখানে হচ্ছে 3 আর 2 5টা দিনের কথা বলা আছে, তো এভাবে সে শেষ করছে।
একাধিক স্টেটমেন্ট ব্লক বলতে এখানে কি বোঝাচ্ছে, আলাদা আলাদা স্টেটমেন্টের একত্রিত রূপ যখন একসাথে একটি কোড ব্লক তৈরি করে তখন তাকে সুইটস বলে। মানে যৌক্তিক শর্তযুক্ত স্টেটমেন্টের ক্ষেত্রে ইফ, হুইল, তারপরে হচ্ছে ডেফ অর্থাৎ ডেফিনেশন অর্থাৎ ক্লাসের ক্ষেত্রে একটি হেডার লাইনের পরে একটি সুইটের প্রয়োজন হয়। হেডার লাইনের আগে একটি কিওয়ার্ড থাকে এবং পরে ক্লোন চিহ্ন থাকে, যার পরে এক বা একাধিক লাইনের সুইটস ব্যবহার করা যায়, যেমন ইফ, তারপরে হচ্ছে এক্সপ্রেশন, এরপরে হচ্ছে ইফ এক্সপ্রেশন, এরপরে হচ্ছে সুইটস, তারপরে বলছে ইফ এক্সপ্রেশন সুইট দেন এলস সুইটস। এইভাবে তারা এটা কাজ করে। এবার বলছে একই লাইনে একাধিক স্টেটমেন্ট, মানে একটা লাইনে আগে ছিল কি, আগে ছিল মাল্টিপল লাইন স্টেটমেন্ট, এখন আসছে সিঙ্গেল লাইন একাধিক স্টেট। এখানে হচ্ছে দেখেন একাধিক স্টেটমেন্ট। আচ্ছা, আমরা সুইটস এর কথা বলছি, এইটা আগে শেষ করি। একাধিক স্টেটমেন্ট ব্লক, আলাদা আলাদা স্টেটমেন্ট একত্রিত রূপ যখন একসাথে কোড ব্লক তৈরি করে তখন তাকে সুইটস বলে, যৌক্তিক শর্তযুক্ত। আচ্ছা, এইটা আমরা পড়ে ফেলছি। এবার বলছে একই লাইনে একাধিক স্টেটমেন্টের ব্যবহার। পাইথনে অনেক সময় একই লাইনে একাধিক স্টেটমেন্ট ব্যবহার করা হয়, সেই জন্য সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন গ্রেটার দেন সাইন দিছে 3 বার, দেন এটার পরে এ দিয়ে একটু, দেন হচ্ছে ক্লোন চিহ্ন বি3, বি=3 ক্লোন চিহ্ন সি ইকুয়াল a+b, তারপরে ক্লোন, এইভাবে দিয়ে আসছে, তাই না? এইভাবে সেমিকোলন দিয়ে আসছে। তো এখানে পাইথনে কোটেশন 2.8 বলছে পাইথনে কোটেশন ও কমেন্টের ব্যবহার। এখন পাইথনে আমরা কোটেশন এবং কমেন্ট কিভাবে ব্যবহার করব। পাইথনে কোটেশন, পাইথনে সিঙ্গেল বা ডাবল কোটেশন দুইটির মধ্যে স্ট্রিং ব্যবহার করা যায়। এখানে দেখেন স্ট্রিং কোনগুলো, এই যে ডাবল কোটেশন, এরপরে হেয়ার ইজ দ্য সিঙ্গেল, এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করছে। পাইথনে সিঙ্গেল এবং ডাবল কোটেশন দুইটার মধ্যে স্ট্রিং ব্যবহার করা যায়, তবে কোনো বাক্য যে কোটেশন দিয়ে শুরু হয় সেই কোটেশন দিয়ে শেষ করতে হবে। এক ধরনের কোটেশনের মধ্যে অন্য কোটেশন সরাসরি লিখে দেওয়া যাবে। যে কোটেশন দিয়ে স্ট্রিং ব্যবহার করা হচ্ছে এর ভিতরে যদি ওই একই কোটেশন ব্যবহার করা হয় তবে তার আগে একটি ব্যাকস্ল্যাশ ব্যবহার করতে হয়। আবার তিনটি কোটেশন বা এইভাবে তিনটে সিঙ্গেল কোটেশন দিয়েছে, আবার ডাবল কোটেশন দিয়ে দুই বা ততোধিক লাইন, তারপরে কি বলছে, আচ্ছা এরপরে বলছে দেখেন পাইথনে কমেন্টের ব্যবহার। পাইথনে কমেন্ট, পাইথনে কোনো কোড কি, পাইথনে কোনো কোড কি জন্য ব্যবহার করা হচ্ছে, পাইথনে কোন কোড কি কি কাজের জন্য ব্যবহার করা হয়েছে তা পরবর্তীতে জানার জন্য, অথবা কোডগুলো ব্যাখ্যা করার জন্য এখানে কমেন্টস ব্যবহার করা হয়। কমেন্টস ব্যবহার অত্যন্ত ভালো একজন প্রোগ্রামের গুরুত্বপূর্ণ কাজ, মানে যে একজন ভালো মানের প্রোগ্রামার সে অবশ্যই কমেন্টস ব্যবহার করবে। কেননা কোডকে রিভিউ করার জন্য কমেন্টস খুব দরকার বা জরুরি। তা না হলে দেখা যায় কিছুদিন পর না নিজের লেখা কোড নিজেই বুঝতে বেগ পেতে হয়। তবে কমেন্ট লিখে রাখলে প্রোগ্রামের কোড সহজে বোঝা যায়। মানে আপনি একটা কিছু নোট করছেন বা কোনো একটা নির্দিষ্ট লিসন আপনি বুঝছেন, তখন যদি নির্দিষ্ট প্যারাতে বা নির্দিষ্ট লাইনে আপনি একটা নোট রাখেন তাহলে কি হয়, ওই লাইনটাতে বা ওই চ্যাপ্টারটাতে আপনার কি বোঝাতে সহজ হচ্ছে। তো সেইটা যেমন সহজ, তো আপনি যখন পাইথনে কোডিং করবেন প্রত্যেকটা কোডিং করার পরে বা লাইন করার পরে আপনি যদি পাশে কমেন্ট লিখে রাখেন তাহলে এটা আপনার বুঝতে সমস্যা হওয়ার কথা না, বা আপনি সহজে বুঝতে পারবেন। আর যদি কমেন্টটা না থাকে, সে আমি একজন কাজ করছি বাট এইটার প্রোগ্রাম আপনাকে হায়ার করা হয়েছে আপনি এটাকে মেনটেন করার জন্য, সেই ক্ষেত্রে আপনি এটা আসলে বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে কমেন্ট আমাদেরকে লেখা জরুরি। তো পাইথনে দুই ধরনের কমেন্ট ব্যবহার করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন সিঙ্গেল লাইন কমেন্ট কি, কোনো কোনো লাইনের সামনে হ্যাশ সিম্বল ব্যবহার করে সিঙ্গেল লাইন কমন লেখা হয়। যেমন এখানে দেখেন হ্যাশ দিয়ে দিস ইজ এ সিঙ্গেল লাইন কমন প্রিন্ট, তারপরে দেওয়ার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেন ডাবল কোটেশন হ্যালো কমা দিয়ে ওয়ার্ড, আবার ডাবল কোটেশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন। অথবা প্রিন্ট ইকুয়াল, এখানে আপনি এভাবেও লিখতে পারেন অথবা এভাবে লিখতে পারেন, প্রিন্ট তারপরে ফার্স্ট ব্র্যাকেট হ্যালো দেন কমা ওয়ার্ড, তারপর আপনি ডাবল কোটেশন ক্লোজ করে দিলেন, দেন হ্যাশ দিয়ে দিস ইজ এ কমেন্ট। তারপর হচ্ছে মাল্টি লাইন কমেন্টের মধ্যে কি বলছে, পাইথনে কোড প্যারাগ্রাফ বা মাল্টি লাইন কমেন্টস এর জন্য বাক্যের উভয় পাশে তিনটি করে ডাবল কোটেশন ব্যবহার করা হয়।
যেমন এখানে দেখেন তিনটা ডাবল কোটেশন দিয়েছে, দিস ইজ এ কমেন্ট, রাইট ইন মোর দ্যান জাস্ট ওয়ান লাইন, তারপরে আবার ট্রিপল কোটেশন এখানে, মানে ডাবল কোটেশন দেওয়া হয়েছে, ডাবল কোটেশনটা তিনবার ব্যবহার করে ট্রিপল টাইম ডাবল কোটেশন ব্যবহার করছে। তারপরে বলছে প্রিন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, দেন ডাবল কোটেশন হ্যালো কম ওয়ার্ড, দেন এখানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন দিয়েছে, এরপরে হচ্ছে আবার ডাবল কোটেশন, দেন ব্র্যাকেট ক্লোজ করছে। এবার একাধিক লাইনের মধ্যে বা মাঝে প্রত্যেকটি লাইন শুরুতে সিম্বল ব্যবহার করে মাল্টি লাইন কমেন্টও লেখা যায়, যেমন এখানে হ্যাশ ব্যবহার করে লিখছে। এরপরে দেখেন আসছে কি, কমান্ড লাইন আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে কি, এটা হচ্ছে তর্ক করো। কমান্ড লাইন আর্গুমেন্ট অপারেটিং সিস্টেমে কমান্ড লাইনের সেল প্রোগ্রামের নামের পরে যে আর্গুমেন্ট দেওয়া হয় সেগুলোকে কমান্ড লাইন আর্গুমেন্ট নামে পরিচিত। এই ধরনের আর্গুমেন্ট সাথে ডায়াল এর জন্য পাইথন বিভিন্ন উপায় প্রদান করে। পাইথন জি জিটপ এখানে মডিউল ব্যবহার করে কমান্ড লাইন আর্গুমেন্টের কাজ করে। এছাড়াও মডিউল ব্যবহার করে, মানে এই ধরনের সিস্টেম ডট অ্যাভারেজ ডট এই মডিউল ব্যবহার করে কমান্ড লাইনগুলোর আর্গুমেন্টও কি করে কাজ করে। এখানে হচ্ছে মডিউল কি, মডিউল পাইথন রান টাইম এনভায়রনমেন্টের বিভিন্ন অংশ ম্যানিপুলেট করে ফাংশন এবং ভেরিয়েবল ব্যবহার করে। এই মডিউলটি ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য অথবা ইন্টারপ্রেটার দ্বারা রক্ষণাবেক্ষণ করার জন্য এই ফাংশনকে ইন্টারপ্রেটারের সাথে দ্রুত যোগাযোগ করিয়ে দেয়। এরকম একটি ভেরিয়েবল হলো সিস্টেম ডট argv, যা একটি সিম্পল লিস্ট স্ট্রাকচার। ও এই মডিউলের মূল উদ্দেশ্য হলো একটি কমান্ড লাইন আর্গুমেন্টের একটি লিস্ট তৈরি করা, দেন ল্যান, তারপরে হচ্ছে sys ডট argv কমান্ড লাইন আর্গুমেন্টের সংখ্যা প্রদান করে। তারপরে বলছে সিস্টেম ডট argv, তারপরে থার্ড ব্র্যাকেট, দেন জিরো, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো বর্তমান পাইথন স্ক্রিপ্টের নাম। উদাহরণস্বরূপ ধরি দুইটি সংখ্যার যোগ করার জন্য একটি পাইথন স্ক্রিপ্ট আছে এবং সংখ্যাগুলোর কমন লাইন আর্গুমেন্ট হিসেবে পাস করা হয়েছে, তাহলে এখান থেকে উদাহরণটা হবে এইটা। এখানে আর্গুমেন্ট পাসে দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এইবার আসি আমরা মডিউল, জিটপ মডিউল, পাইথনের জিটপ মডিউল সি এর জিটপ ফাংশনের মতো এটি মূলত সিস্টেম ডট argv এর মতো একটি আর্গুমেন্ট সিস্টেম বিশ্লেষণ করার সুবিধা দেয়। এই মডিউলগুলো কিছু প্রাথমিক ফাংশন প্রদান করে, যা হলো জিটপ। এই ফাংশনের কাজ হলো কমেন্ট লাইন অপশন বা প্যারামিটার বিশ্লেষণ করা। আর এখানে সিনট্যাক্স কি, পাইথনের সিনট্যাক্স কি, জিটপ ডট জিটপ args অপশন, তারপরে কমা দিয়ে লং অপশন। এখানে প্যারামিটারস, কিছু প্যারামিটারস এখানে দেওয়া আছে। args এর অর্থ হলো আর্গুমেন্টের তালিকা পাস করতে হবে। তারপরে হচ্ছে অপশনস, অপশনস এর অর্থ অপশনস এর অক্ষরে স্ট্রিং বা স্ট্রিং চিনতে চায়, সেই সব আর্গুমেন্টের পরে একটি ক্লোন, এই ক্লোন চিহ্ন অনুসরণ করে সেগুলোকে অপশনস বলে। লং অপশনস এটি হলো সেই স্ট্রিং এর তালিকা যার নাম লং অপশনস এ রয়েছে, যে অপশনসটির আর্গুমেন্টের প্রয়োজন সেটি আমরা সমান চিহ্ন দিয়ে নির্দেশিত করে। এবার রিটার্ন টাইপ, তারপর হচ্ছে রিটার্ন টাইপ কি, রিটার্নস ভ্যালু দুইটি উপাদানের সমন্বয়ে গঠিত। প্রথমটি জোড়ার একটি তালিকা, দ্বিতীয়টি হলো অপশন লিস্ট নিয়ে নেওয়ার পরে বাকি প্রোগ্রাম আর্গুমেন্টের তালিকা। এখানে একটা প্রোগ্রামের তালিকা দেওয়া হয়েছে। তো মোটামুটি আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে এই পর্যন্তই ছিল। তো আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা পাইথন প্রোগ্রামিং এর তৃতীয় যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আর আজকে আপনাদেরকে যদি সম্ভব হয় তাহলে এই সপ্তাহের ভিতরে আপনাদের পাইথন প্রোগ্রামিং এর যেটা আপনারা সাজেশনটা পড়বেন মূলত, মানে যেটার জন্য পরীক্ষার প্রস্তুতি নেবেন, আমরা তো একটা চ্যাপ্টার ভিত্তিতে পড়ে আসতেছি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে, তো এটা আমাদের চলমান থাকবে। এবং এইটার যে সাজেশন বা প্রশ্নপত্র বা উত্তরপত্র যেটাই বলেন, প্রশ্নের সাথে যেটা উত্তর আপনাদের এক্সামের জন্য প্রিপারেশন নেবেন, সেইটা আপনাদেরকে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। এই সপ্তাহের মধ্যে আপনারা গ্রুপে পেয়ে যাবেন। আপনারা ওইটা দেখে আপনারা ওই সাজেশনটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি আপনাদের বইয়ের কোনো প্রয়োজন হবে না। তো
সবাই ভালো থাকবেন। আগামী বুধবার বিকাল 3টায় আবারও আপনাদের সামনে পাইথন প্রোগ্রামিং এর নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।